এটাই সেই কারণ যে জন্য এই বাচ্চাটিকে 43 কোটি টাকা দেওয়া হয় ক্ষতিপূরণ বাবদ। এখানে এই বাচ্চাটি স্কুল থেকে ফেরত আসার সময়তে স্কুল বাস থেকে নামতে যায়, আর এরকম সময়তে বাসের অটোমেটিক ডোরটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, যেখানে বাচ্চাটির ব্যাগও আটকে থাকে। আর এটা হওয়ার জন্য বাচ্চাটি নামার চেষ্টা করা সত্ত্বেও নামতে পারে না। এদিকে না তো বাসের কন্ডাক্টর কিছু খেয়াল করেন, আর না তো বাসের ড্রাইভার কিছু খেয়াল করেন। তারপর বাসটি চলতে শুরু করে, আর ঘন্টায় 10 মাইল পার আওয়ার স্পিডে এরকম ভাবেই চলতে থাকে। এভাবে সম্পূর্ণ 1 মিনিট বাসটি এগিয়ে যায়। তারপর সামনে থেকে আসা গাড়িগুলি হর্ন দিতে থাকে, সঙ্গে রাস্তায় চলাচল করা মানুষজন চিৎকার করতে থাকে। আর তখন গিয়ে বাসের কন্ডাক্টর সঙ্গে ড্রাইভার উপলব্ধি করতে পারেন যে কিছু একটা নিশ্চিত খারাপ ঘটছে। তারপর তাদের নজর যায় বাসের ডোরের দিকে, আর সঙ্গে সঙ্গে তখন তারা বাসটিকে থামিয়ে দেয় আর বাচ্চাটিকে উদ্ধার করে, অবশ্যই ভালো অবস্থাতে। আর এই যে ঘটনাটি, এই ঘটনার ক্ষতিপূরণ বাবদ অর্থাৎ কম্পেনসেশন বাবদ এই বাচ্চাটিকে 43 কোটি টাকা দেওয়া হয়, যেটা অবশ্যই বাচ্চাটির প্রাণের থেকে কোনো অংশেই বেশি নয়।